আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো পাইথন ডিকশনারি। তো ডিকশনারি কি এবং কিভাবে কাজ করে আমরা সেটা জানবো এবং দেখব। তো গত ক্লাসে আমরা সেট দেখছিলাম। সেট মূলত কার্লি ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয় এবং আমরা একটা জিনিস দেখছিলাম যে আমরা যদি সাপোজ একটা ব্ল্যাঙ্ক সেট নিই এবং এটার টাইপটা যদি প্রিন্ট করি, যেমন আমরা যদি প্রিন্ট করি টাইপ এবং এসই, তাহলে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে ডিকশনারি। সো অলরেডি আপনারা বুঝে গেছেন যে ডিকশনারিও তাহলে এই কার্লি ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুরু হয়। তো সাপোজ আমাদের কাছে একটা ডাটা আছে, ইউজার এবং ইউজারের যেই কি বলে ইউজারের, সাপোজ আমাদের কাছে ইউজার এবং ইউজারের এইজ আছে, ঠিক আছে? লাইক আমাদের কাছে আকাশ আছে, যার এইজ হচ্ছে 12। ফয়সাল আছে, ফয়সাল যার এইজ হচ্ছে 20। সাগর আছে, সাগর যার এইজ হচ্ছে 21। ইসমাইল আছে, যার এইজ হচ্ছে সাপোজ এটা দিই 30। সো এই যে আমাদের ডাটা, এই ডাটাটা আমাদের কাছে আছে। অবভিয়াসলি প্রত্যেকটা ডাটার পর আমাদের একটা কমা দিতে হবে, কমা না দিলে সেই ডাটাটা ভ্যালিড হবে না। শুধুমাত্র লাস্ট ডাটার ক্ষেত্রে কমা না দিলেও হবে, এটা দ্বারা বোঝাচ্ছে যে ডাটা এখানেই শেষ, আর কোনো ডাটা নাই। সো আমাদের কাছে ডাটাগুলো আছে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে একটা ডিকশনারি। আমি যদি এটাকে প্রিন্ট করি, হ্যাঁ, সাপোজ প্রিন্ট টাইপ ডাটা, তাহলে দেখতে পাবেন যে এটাই হচ্ছে একটা ডিকশনারি। এবং আমি যদি শুধু ডাটাটাকে প্রিন্ট করি, প্রিন্ট ডাটা, তাহলে ডাটার যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখন এই ডাটার ভিতর এই দুইটা পেয়ার আছে এখানে। প্রথমটা হচ্ছে আকাশ, পরেরটা হচ্ছে তার এইজ। এই আকাশটাকে বলা হয় কে, কে ই ওয়াই কে। হ্যাঁ, এবং এটা হচ্ছে ভ্যালু, VALUE ভ্যালু, অর্থাৎ এই আকাশের জন্য আমরা 12 সেভ করে রাখছি। অ্যাগেন আমাদের কাছে ফয়সাল আছে এবং তার ভ্যালু হচ্ছে 20, সাগর আছে তার ভ্যালু হচ্ছে 21, ইসমাইল আছে তার ভ্যালু হচ্ছে 30। এই ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, শুধুমাত্র এইজ হবে যে এরকম না। তো আমরা এখানে বলতে পারি যে ভাই আমি শুধুমাত্র ভ্যালুগুলো চাই। আমি যদি এটা বলি তাহলে সে আমাকে শুধুমাত্র ভ্যালুগুলো দিবে। হ্যাঁ, ডিক ভ্যালু, ভ্যালু হচ্ছে আপনার 12, 20, 21, 30। এবং আমি যদি বলি যে আমি শুধুমাত্র কি চাই, ডাটার ডাটার কে চাই। আমি সাপোজ বললাম যে আমি শুধুমাত্র ডাটার কে চাই। এই ক্ষেত্রে সে আমাকে ডাটার যে কেগুলো, যেমন আকাশ, ফয়সাল, সাগর, ইসমাইল, সেই কেগুলো সে আমাকে দিল। অর্থাৎ আমি ভ্যালু চাইলে সে আমাকে ভ্যালুগুলো দেবে, আমি কে চাইলে সে আমাকে কেগুলো দেবে। হ্যাঁ, আমি চাইলে যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালুও আমি তার কাছ থেকে নিতে পারি। যেমন সাপোজ আমার শুধুমাত্র ডাটা, সো আমার শুধুমাত্র সাগরের ভ্যালু দরকার, অর্থাৎ সাগরের এজ কত সেটা দরকার। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে সাগরের এজ দেখাও। তো অবভিয়াসলি আপনারা জানেন যে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা করতে হয় এবং একটা ইনভার্টেড কমার মাধ্যমে আমি যে সাগরের যেই ভ্যালুটা সেটা লিখলাম, লেখার পর দেখেন সো সো এখানে কি আসলো। সো আমি যদি আরেকবার রান করি, দেখেন আমাদের সাগরের ভ্যালু ছিল 21। সো 21 আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা চাইলে এভাবেও ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি। আমরা চাইলে আরও একটা পদ্ধতিতে ভ্যালু আমরা নিতে পারি, সেটা হচ্ছে গেট পদ্ধতির মাধ্যমে। ডাটা ডট গেট। সো এখানেও দেখা গেল যে আমি যদি বলি যে আমাকে সাগরের ভ্যালু দাও, সা সাগর, আমি বললাম যে আমাকে সাগরের ভ্যালু দাও। আমি যদি রান করে দেখেন আমি দুইটাতেই 28 পাইছি। তো এখন এই প্রথম পদ্ধতি অর্থাৎ ডাটার এই পদ্ধতি এবং এই পদ্ধতির মধ্যে একটা বিশাল বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, ধরেন আমি দুইটাতেই একটা ইরর দিলাম। হুম অর্থাৎ দুইটাতেই আমি বললাম সাগর রনের ভ্যালু দাও, দেখেন আমাদের এখানে কোনো জায়গায় সাগর রন নাই। হ্যাঁ, সাগর রন কে কোথাও নাই। তো আমি বললাম যে আমি কে দিলাম সাগর রন, তুমি এটার ভ্যালু দাও। সো দুইটার ক্ষেত্রে আমি দিলাম। সো দেখেন আমি যদি এখন এটাকে প্রিন্ট আউট করে শুধুমাত্র উপরটা রান করি, তাহলে আমরা একটা ইরর পাবো। এখানে আমরা একটা ইরর পাচ্ছি, সে বলছে যে কে ইরর, সাগর নাই। সো এই ডাটার এইভাবের ক্ষেত্রে আমরা যদি কোনো ইরর লিখি তাহলে সে আমাকে একটা ইরর দিয়ে দেবে।
এখন যদি আমি উপরেরটা প্রিন্ট আউট করে নিচেরটা প্রিন্ট করি ডট গেটের মাধ্যমে, সেই ক্ষেত্রে দেখেন আমাকে কোনো ইরোতে নেই, আমাকে শুধু বলছে নান, অর্থাৎ সাগরণ বলতে কিছুই নেই। এখন আমি যদি বলতাম যে ঠিক আছে এই ভ্যালু যদি না থাকে তাহলে তুমি আমাকে 600 প্রিন্ট করে দিবা, অর্থাৎ 600 তুমি আমাকে বলবা যে ভাই 600, দেখেন ভ্যালুটা নাই, সে আমাকে 600 কিন্তু বলছে। তো কোনো ভ্যালু যদি না থাকে এখানে তাহলে তার পরিবর্তে আমরা গেটের মাধ্যমে কোনো ইরোর চাই সেটাকে প্রিন্ট করতে পারবো। ধরেন আমরা কোনো ইরো চাই না, সেক্ষেত্রে আমরা ইরো না চাইলে আমরা গেটের মাধ্যমে ওটাকে আমরা নিতে পারি। গেটের মাধ্যমে যদি নিই তাহলে সেই ক্ষেত্রে সে আমাদেরকে হয় নান দিবে, আর আমরা যদি নান না চাই নির্দিষ্ট কোনো ভ্যালু চাই তাহলে কমা দিয়ে আমরা সেই ভ্যালুটা বলে দেবো যে তুমি আমাকে এই ভ্যালুটা দাও। সো এটা আমরা এভাবে বলে দিতে পারি। তো আমি সবগুলো কমেন্ট আউট করে নিই। সো আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা চাইলে ফর মেথডের মাধ্যমেও বা ফর লুপের মাধ্যমেও গেট করতে পারি। ঠিক আছে? তো আমরা কি বলতে পারি? ফর আই ইন ডাটা, ডাটা, এরপর আমরা বলতে পারি যে প্রিন্ট আই, PRINT, প্রিন্ট জাস্ট আই। সো আমরা যদি এভাবে দিই তাহলে আমরা আই এর যেই ভ্যালুগুলো, অর্থাৎ শুধুমাত্র আমরা কে গুলো এখানে ভ্যালুগুলো এখানে দেখতে পাচ্ছি, যেমন আকাশ, ফয়সাল, সাগর, ইসমাইল, এগুলো আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা চাইলে এর ভিতর আমরা কেসগুলোও দেখতে পারবো। কেস দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে জাস্ট কেস লিখতে হবে। কেস বলতে 12, 20, 21, হ্যাঁ, এইগুলো আমরা দেখতে পাবো। দেখেন, সো ইরোর কেন আসলো, ইনভ্যালিড ডাটা, ওকে। এখানে হচ্ছে মাঝখানে ফর আই ইন ডাটা ডট কেস, সো এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছিল। তো ফর আই ইন ডাটা ডট কেস, এক্ষেত্রে হচ্ছে আমাদের যেই কে যেটা ছিল সেই ভ্যালুগুলো আমরা পাবো। হ্যাঁ, এবং আমরা যদি বলি ডাটা ডট ভ্যালুস, সেক্ষেত্রে আমাদের যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুগুলো আমরা পাবো। অর্থাৎ 12, 20, 21, 30 এই ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখন এখানে আমরা চাইলে বলতে পারি ফর আই অ্যান্ড কে ভ্যালু ডাটা ডট আইটিএমএস। আইটেমসের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালুই পাবো, ডাটাও পাবো এবং হচ্ছে আমরা হ্যাঁ পুরো ভ্যালুটাও পাবো। যেমন এই দেখেন, আকাশ 12, ফয়সাল 20, সাগর 21। আমরা যদি শুধুমাত্র আই দিতাম সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা ভ্যালুই, অর্থাৎ ভ্যালু এবং কে ডিকশনারি এই আকাশ এবং ফসল দুইটা সেমভাবে থাকতো। আইকে না, জাস্ট আই। তো আমরা যদি রান করি দেখেন আকাশ এটা টাপল আকারে চলে আসছে, মানে এটা একটা টাপল আকার চলে আসছে। সো এটাকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এটাকে যদি আমরা আনজিপ করি, তাহলে এখানে আমরা কে দিয়ে দিতে পারি, অর্থাৎ আই এর জন্য শুধুমাত্র আকাশ, ফসল, সাগর, ইসমাইল, এবং কে এর জন্য 12, 20, 21 এবং 30। তো আমরা যদি এটাকে রান করি এখন দেখেন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন আকারে চলে আসছে, আকাশ 12, ফয়সাল 20, সাগর 21 এবং ইসমাইল 30। তো আমরা চাইলে এটাকে এফ স্ট্রিং এর মধ্যেও নিয়ে আসতে পারি। এফ নেম, নেম হচ্ছে আই এবং এইজ, এইজ হচ্ছে কে। এখন আমরা যদি রান করি নেম আকাশ, এইজ কে, নেম ফয়সাল, এইজ 20। সো পুরো ভ্যালুগুলো এভাবে চলে আসলো। সো এখন আমরা এখানে বিভিন্ন ধরনের অন্য যে অপারেশনগুলো আছে সেগুলো পরিচালনা করতে পারি, যেমন আমরা কোনো কিছু ক্লিয়ার করতে পারি, ডিলিট করতে পারি, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের অপারেশন আমরা পরিচালনা করতে পারি। যেমন আমরা যদি ডাটার ভিতর কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে আমরা পপ মেথড ব্যবহার করবো, এবং এর ভিতর যেই ভ্যালুটা ডিলিট করতে চাই, যেমন আমরা সাগরকে ডিলিট করতে চাই, তাহলে আমরা সাগর এখানে লিখলাম। হ্যাঁ, সাগর লিখে আমরা যদি প্রোগ্রামটাকে রান করি দেখেন এখানে সাগর ছিল কিন্তু পরেরটাতে হচ্ছে সাগর নাই, অর্থাৎ সাগর ডিলিট হয়ে গেছে। তো আমরা চাইলে লাস্ট আইটেমটাও ডিলিট করতে পারি, যেমন আমরা যদি শুধু পপ লিখি এখানে তাহলে একটা ইরর আসবে। তো এর আগে আমরা দেখছি যে শুধু পপ লিখলে লাস্টের আইটেমটা ডিলিট হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা শুধু পপ লিখি তাহলে আমাদের একটা ইরর আসবে। দেখেন এখানে কি বলছে, পপ এক্সপেক্টেড অ্যাট লাস্ট অন আর্গুমেন্ট এবং গড জিরো, অর্থাৎ কোনো ভ্যালু সে পায় নাই, এই জন্যই সে এখানে ইরর আসছে। তো এই সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ লাস্ট কোনো ভ্যালু ডিলিট করার জন্য আমরা ডিকশনারির ক্ষেত্রে পপ আইটেম ব্যবহার করব। সো পপ আইটেমের ক্ষেত্রে আমরা লাস্টের যেই ভ্যালুটা থাকবে সেটা আমরা ডিলিট করতে পারবো। দেখেন এখানে আমাদের লাস্টে ইসমাইল ছিল, সো ইসমাইল ডিলিট হয়ে গেছে, এবং আকাশ এবং ফয়সাল ছিল, তো আকাশ এবং ফয়সাল এখানে চলে আসছে, এবং আকাশ এবং ফয়সাল কিন্তু এখানে এখন আছে।
সো আমরা চাইলে ভ্যালু ডিলিট করার ক্ষেত্রে ডেল মেথডও ব্যবহার করতে পারি। সো ডেল ডাটা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো ভ্যালু দিতে হবে। সাপোজ আমরা এই ক্ষেত্রে আকাশ দিয়ে দিলাম, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। সো এখন যদি আমরা রান করি আমরা সির্ফ একটা ভ্যালুই দেখতে পাবো এবং সেটা হচ্ছে ফয়সাল। তো বাকি সব ভ্যালুগুলো হচ্ছে আমরা ভ্যালু ডিলিটেশনের মাধ্যমে ডিলিট করে দিছি। সো এইভাবে করে আমরা ডিকশনারি থেকে কোনো ভ্যালু বা কোনো ডাটা আমরা ডিলিট করতে পারি। হ্যাঁ, তো আবার আমরা চাইলে সম্পূর্ণ ডিকশনারিও ডিলিট করে দিতে পারি ক্লিয়ার মেথডের মাধ্যমে। যেমন ডাটা ডট ক্লিয়ার। সো ক্লিয়ার মেথড যদি আমরা ইউজ করি, এখন যদি আমরা রান করি, দেখেন আমরা কিছুই পাইনি, আমরা একটা ব্লাঙ্ক আউটপুট পেয়েছি। সো ব্লাঙ্ক আউটপুট হলো আমাদের এই পুরো ডাটাটাই হচ্ছে আমরা ডিলিট করে দিলাম ক্লিয়ারের মাধ্যমে। সো এখন যদি ক্লিয়ারটা বাদ দিয়ে আমরা আবার রান করি, তাহলে আমরা পূর্বের ভ্যালু যেটা ছিল সেটাই আবার আমরা পেয়ে যাব। তো সাপোজ আমাদের কাছে দুইটা ডিকশনারি ছিল, যেমন ডাটা টু, এবং এখানে আমরা র্যান্ডম একটা ডিকশনারি নিয়ে নিই, লাইক 14, অবভিয়াসলি কমা দিতে হবে, মিম 15, এবং সাপোজ একটা র্যান্ডম নাম আমরা ধরে নিলাম 17। তো আমরা চাইলে এই দুইটা ডাটা একসাথে করতে পারি, অর্থাৎ দুইটা ডাটাকে আমরা এক করতে পারি। সো এই দুইটা ডাটাকে এক করার সিস্টেম হলো ডাটা ডট আপ আপডেট আপডেট এবং এখানে হচ্ছে আমরা ডাটা টুকে যদি অ্যাড করে দিই, তাহলে দেখেন আমাদের এই এর ভিতর আমাদের বর্তমানে ডাটা আছে 1 2 3 4 4টা। সো আমরা যদি এটাকে রান করি আমাদের ডাটা হয়ে গেছে 1 2 3 4 5 6 7টা। টোটাল 7টা ডাটা আমাদের হয়ে গেছে। তাহলে এখানে কি হলো, নেম আকাশ S12, ফর ফয়সাল, এবং মানে বলতে গেলে যে আমাদের পুরো ডাটাটাই এখানে চলে আসলো, হ্যাঁ, অর্থাৎ আমাদের পুরো ডাটাটাই আমাদের একসাথে হয়ে গেল। সো এভাবে করে আমরা ডিকশনারির ক্ষেত্রে সম্পূর্ণ ডাটা আমরা একই সাথে আমরা নিয়ে আসতে পারি। সো ডিকশনারি মূলত এরকম বিভিন্ন ধরনের অপারেশন ও বড় বড় ডাটা, যেগুলো ডাটা পেয়ার হিসাবে থাকে, সেই ডাটাগুলো নিয়েই কাজ করে। তো ডিকশনারি যে অন্য যে জিনিসগুলো, অর্থাৎ ডিকশনারি এর বিভিন্ন ধরনের কম্প্রিহেনশন বা এরকম যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমরা কালকে দেখব বা নেক্সট ভিডিওতে আমরা দেখব। তো ডিকশনারির টোটাল এটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।